ওই ব্যক্তিটা যাবে জান্নাতে, যার অন্তরের মাঝে আছে পরিপূর্ণ ঈমান। ওই ব্যক্তিটা যাবে তাড়াতাড়ি সোজা জান্নাতে, যার ভিতরে আছে পরিপূর্ণ মুসলমানি। ওই ব্যক্তিটা যাবে জান্নাতে। একটা কথা আমাদের গ্রামগঞ্জে বলে, যেহেতু ঈমান আছে একদিন না একদিন জান্নাতে যাব আশা, এরকম আমরা একটা কথা কই। আরে বেটা, ঈমান যেহেতু আছে একদিন না একদিন জান্নাতে তো আল্লাহ অবশ্যই দিবে। হ্যাঁ, বাস্তব, একদিন না একদিন দিবে। কোন দিন দিব? একদিন না একদিন আল্লাহ দিবে, কারণ ঈমান লইয়া মরছি তো। ঈমান যদি লইয়া মরতে পারি, বিন্দু একটা কথা খেয়াল রাখবেন, সরিষার দানা যত বড়, এতটুকু ঈমান যদি আমার অন্তরে থাকে, আরো ছোট। যেমন আমরা যখন তিরমিজি শরীফ পড়ি, আমার উস্তাদ এইভাবে আমাদেরকে বুঝাইছে, একটা সরিষার দানারে ফাড়া এবং ফিল, যে মরিচ বাটতো আমাদের মাছ আসিরা, এই ফাড়ার মাঝে ফালাইয়া ফিসার পরে সরিষাটা যে দানাগুলি হইব, ওই যে একটা দানা আছে, এতটুকু ঈমান যদি একটা মানুষের অন্তরের ভিতরে থাকে, এই মানুষটাও আজ নয় কাল আল্লাহর জান্নাতে যাবে। তবে যাবে কখন যাবে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, একজন আদনা ঈমানদাররে আমার আল্লাহ জাহান্নামের শাস্তি দিয়া এরপরে জান্নাতে নিবে। যেমন মুসলিম শরীফের মাঝে একটা হাদিস পড়লাম, রহমাতুল লিল আলামিন বলে, জানো আমার উম্মতেরা, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে দেওয়ার পরে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে হাজার হাজার বছর চলে যাবে। এর মাঝে জাহান্নামীদেরকে জান্নাতে আনবে না, এইভাবেই থাকবে। জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীরা জান্নাতের ভিতরে আছে, থাকতেছে। একদিন হঠাৎ করে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, দেখো তো জাহান্নামের ভিতরে কোনো ঈমানদার আছে কিনা। কন্যা সুবহানাল্লাহ। হাজার হাজার বছর চলে যাওয়ার পর আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, জাহান্নামের ফেরেশতারা, একটু জাহান্নামটার ভিতরে ঘুরে ঘুরে দেখো কোনো ঈমানওয়ালা জাহান্নামে আছে কিনা, একটু দেখো। ও যুবক ভাই শোনো, ও মুরব্বী বাবা কথাটা শোনো, রাসূল জানে যে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামটারে ঘুরে 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 দেখবে, একজনও ঈমানদার নাই, একজনও ঈমানওয়ালা নাই। সরিষার দানা পরিমাণ ঈমান আছে এমন একজনও জাহান্নামে নাই। বলেন তো আপনারা আওয়াজ দিয়া, জাহান্নামে ঈমানদার আছে না নাই? আল্লাহর জানা আছে কিনা? আল্লাহ জানে জাহান্নামের ভিতরে ঈমানদার আছে। ফেরেশতারা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি গোটা জাহান্নামটারে, আমরা গোটা জাহান্নামটারে 7টা জাহান্নামের তলদেশ লইয়া তালাশ করলাম, কোথাও জাহান্নামের ভিতরে ঈমানদার নাই, কোথাও ঈমানদার নাই। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, আমার কিছু ঈমানদার বান্দা আছে যারা গুনার কারণে জাহান্নামের তলদেশে পইরা রইছে, তোমরা দেখো তাদেরকে পাও কিনা। তারা বলবে, আল্লাহ, জাহান্নামটারে তছনছ কইরা লাইলাম, গোটা জাহান্নামটারে খুঁজা খুঁজা দেখলাম, একটা ঈমানওয়ালাও জাহান্নামে নাই। আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে বলবে, ঠিক আছে, আমার টিরে আমি বাহির করে। আমাদের আকাবিররা বলে, মুহাদ্দিসিনে কেরাম জানায়া দেয়, আল্লাহ তাআলা তখন তার কুদরতি হাতটারে, কন্যা সুবহানাল্লাহ, আল্লাহ নিজের কুদরতি হাতটারে তখন জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামের ভিতরে নিজের কুদরতি হাতটারে ঢুকাইয়া একদল ঈমানওয়ালাদেরকে, ঈমানদারদেরকে জাহান্নামের তলদেশ থেকে টাইনা বাহির করবে, যাদের সুরতটা হবে জাহান্নামের কয়লা আর তাদের চেহারা একই রকম।
ভাষা বুঝেন আমার? মানে জাহান্নামে যে কয়লা বুঝেন তো, কয়লা আংরা কয়লা, জাহান্নামের যে কালি সালি কয়লা, এইটি যেমন জাহান্নামীরা জ্বলতে জ্বলতে এমন। আল্লাহ আমাদের রক্ষা করো বলে আমি একটাবার কি হিসাব মিলায় দেখছেন, এমন গজবে যদি আপনি আমি পড়ি, উফাইডে কি হইব সেই দিন? আমরা তো বলি ইমান আছে, একদিন না একদিন জান্নাতে যাব, যাব, এই শাস্তি তো সম্ভব না। আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে বার করার পর, উপরে উঠানোর পর, জাহান্নামীদেরকে জান্নাতের ফেরেশতাদেরকে ডাইকা না বলবে, ও জান্নাতের ফেরেশতারা, আমার এই জাহান্নামীদেরকে দৌড়ো জান্নাতের দিকে নিয়ে যাও। কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামীরা আল্লাহরে চিল্লায় চিল্লায় বলবে, আল্লাহ আমাদেরকে নিয়ে আবার জাহান্নামে ফেলায় দাও। আল্লাহ গো, আমাদেরকে আর জাহান্নামে দিও না, আর বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহ আমাদেরকে আর জাহান্নামে দিও না। আল্লাহ তাকে দেখো, আমাদের শরীরটা কয়লার মতন কালো হয়ে গেছে, আমরা আর কয়লা তো একই রকম হয়ে গেছি। আল্লাহ গো, হাজার হাজার বছর জাহান্নামে জ্বলছিলাম, এক দাফে জ্বলছিলাম, উঠাইছো আর জাহান্নামে ফালাইও না। আল্লাহ তাআলা যখন জান্নাতের ফেরেশতাদেরকে বলবে, ও জান্নাতের ফেরেশতারা, আমার ওই জাহান্নামীদেরকে জান্নাতের দিকে নিয়ে যাও। ফেরেশতারা তখন ডাক দিয়া বলবে, আল্লাহ এইটি তো মানুষ না, এইটি জাহান্নামের কয়লা। মানে ফেরেশতারাও মানুষ হিসেবে চিনবে না, মনে করবে কয়লা। এ যুবক ভাই, নাফরমান হওয়ার পরে যদি এই আযাবে যাও, ও যুব সমাজ ভাই, যদি নাফরমান হওয়ার কারণে এই আযাবের মাঝে তুমি আমি পতিত হই, ফেরেশতারাও চিনবে না, মনে করবে তুমি আমি জাহান্নামের কয়লা। আল্লাহ তখন বলবে, না রে ফেরেশতারা, না, এইগুলি জাহান্নামের কয়লা নয়, এইটি মানুষ, ওদেরকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহ এই কালো মানুষগুলির জান্নাতে কেমনে নিব? আল্লাহ বলবে, জান্নাতের নিকটে একটা কুয়া আছে, পুকুর আছে, নদী আছে, এইটার মাঝে ওই সব ডিড়ে ফেলে দাও, একটা সুবান দাও, ডুব দেওয়াও। এদেরকে ডুব দিয়া যখন উঠাইবে, তখন তারা নিজেদের দিকে তাকায় দেখবে অপরূপ সুন্দর মানুষ তারা হয়ে গেছে। আল্লাহ বলবে, যাও জান্নাতে যাও। হাদিসটা অনেক লম্বা, একদম শেষের দিকে আসে, সর্বশেষ আর জাহান্নামে নাই, শুধু একটা ইমানদার আছে, ইমানদার। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও জাহান্নামের ফেরেশতারা, দেখো তো জাহান্নামের ভিতরে কোনো ইমানদার আছে কি না? কন্যা সুবহানাল্লাহ। জাহান্নামের ফেরেশতারা তখন তারা যতটুকু খুঁজাখুঁজি করুন লাগে, কারণ কয়েকবার শরম পাইছে, হাদিসটা লম্বা, তারা কয় নাই, আল্লাহ বার করে। সুবহানাল্লাহ কইতেন না? এরকম না, জাহান্নামে একটু ইমানদারও নাই, আল্লাহ তখন হাত ঢুকায় বার করে। তাহলে লজ্জার বিষয় না তাদের লেখা? এখন তারা যতটুকু খুঁজা লাগে, আমরা একটা কথা কই, যেমন চালনি আছে, যেটা দিয়ে আমাদের মাছ আছে, দান চালে বা মাছ ইত্যাদি চালে, হাজারে বিজারে ছিদ্র, এইটা দিয়ে তো অনেক কিছু উদ্ধার করুন যা। তারা একেবারে চালনি বিশ্লেষণ, যেটা রেখো পুরা জাহান্নামের কয়লা টয়লা যা আছে সব তারা চালনি দিয়ে খুব, আল্লাহ একটাও নাই। মানে এখন আর জাহান্নামের ভিতরে কোনো ইমানদার নাই। বলেন তো, আছে না নাই? আল্লাহর জানা আছে, ভাষা বুঝেন না? আছে না নাই? কেউ না জানলেও কে জানে? আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে, বুঝছি তোরা পাইবি না। কন্যা সুবহানাল্লাহ। বুঝছি তোরা আমার ইমানদারদের পাইবি না। এখনো তো আমার একটা ইমানদার জাহান্নামের ভিতরে পড়ে আছে। এ যুবক ভাই শুনো, ও মুরব্বী বাবা, একটু দিলের কান লাগায় কথাটা শোনো। আল্লাহ তাআলা তখন আবার কুদরতি হাত ধরে জাহান্নামের কয়লার ভিতরে ঢুকায়া একটা জাহান্নামীরে বাহির করবে।
যে জাহান্নামীটা হাজার হাজার বছর ধরে আগুনের মাঝে জ্বলছিল, হাজার হাজার বছর ধরে আগুনের মাঝে জ্বলে, এমন একটা জাহান্নামী রে আল্লাহর কুদরতের হাত দিয়া জাহান্নামীটারে বাহির কইরা আনবে। জাহান্নামীটারে জাহান্নামীর তলদেশ থেকে বাহির কইরা যখন উপরে বাসাইয়া দিবে, জাহান্নামীটা তখন আল্লাহরে একটা ডাক দিয়া বলবে, আল্লাহ আমি কি মানুষ না কয়লা আবারে আমি চিনি না, আল্লাহ আমি কি মানুষ না কয়লা আবারে আমি চিনি না। ফেরেশতারাও বলবে, আল্লাহ আমরা তো মনে করছিলাম এটা একটা কয়লা আংরা, মানুষ যে আমরার কাছে লাগছে না, কন্যা নাউজুবিল্লাহ, তাহলে না জানি কত ভয়ানক শাস্তি, ওই জাহান্নামটা না জানি কত ভয়ানক রে বাবা। বাসায় বুঝাইতে পারবো না, ওরাই বুঝবে যারা যাবে। আল্লাহ আমি সহ আমাদের সবাই রে এই সমাজ কল্যাণ পরিষদ যারা আয়োজন করেছে তাদের সহ আমাদের সকলকে জাহান্নাম থেকে রক্ষা করো, আওয়াজ দিয়া বলি আমিন। আল্লাহ তাআলা রে ফেরে ওই নাফরমানটা ডাক দিয়া বলবে, আল্লাহ একটা ডাক দেন না সবাই, আল্লাহ আর একটু বুক ভরা ভালোবাসা নিয়ে ডাক দেন না আল্লাহ। নাফরমানটা তখন চিল্লায় একটা ডাক দিবে, আল্লাহ। আল্লাহ তখন বলবে, নাফরমান কি চাও কি চাও কি চাও? নাফরমানটা তখন বলবে, আল্লাহ হাজার হাজার বছর ধরে জাহান্নামের তলদেশে পড়ে আছিলাম, তুমি তো আমারে উপরে উঠাইছো, আল্লাহ গো তোমার কাছে কিচ্ছু চাই না, শুধু তোমার কাছে চাই তুমি দয়া কইরা জাহান্নামের বাহিরে আমারে নিয়ে নাও। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে, ও নাফরমান, ও জাহান্নামী, তোমারে জাহান্নামের তলদেশ থেকে উফরে বাসায় আনছি আমি আল্লাহর দয়ায়, এখন তুমি চাইছো তোমারে জাহান্নামের বাহিরে নিতাম, নিব, অসুবিধা নাই নিয়াম, তবে বলো এইটা করার পরে আর কিচ্ছু আমার কাছে চাইবা না, আমি আল্লাহর কাছে আর কোনো কিছু চাইবা না। আল্লাহ তাআলারে বলবে, আল্লাহ কথা দিলাম আমারে যদি জাহান্নামের বাহিরে নিয়ে যাও আর কিচ্ছু চাইবো না। কন্যা সুবহানাল্লাহ। ইমান আছে তো ভিতরে, ইমান আসিল, ইমান কিন্তু গুনাহ করছিল, ইমান আসিল কিন্তু গুনাহগার ছিল, এজন্য জনম জনম জাহান্নামে জ্বলার পরে আল্লাহ তারে বাহির করবে ইমানের বদৌলতে। কিন্তু আল্লাহ তো ডাইরেক্ট তারে জান্নাতে দিবে না, একটু তার সিস্টেমেই তারে আল্লাহ তাআলা দিয়া দিবে। ওই ব্যক্তিরা ডাক দিয়া বলবে, আল্লাহ আমারে শুধু জাহান্নামের দরওয়াজায় বাইরে করে দাও, জাহান্নামের বাহিরে আমারে রাইখা দাও, তোমার কাছে আমি আর কিচ্ছু চাইবো না। আল্লাহ তাআলা তখন তারে কুদরতি হাতে টান দিয়া জাহান্নামের বাহিরে আনবে। কন্যা সুবহানাল্লাহ। এই জায়গায় তাকতেছে তাকতেছে তাকতেছে, হঠাৎ করে তাকায় দেখবে দূর, বহু দূর একটা গাছ দেখা যায়। গাছ মুসলিম শরীফের মাঝে এইভাবে উল্লেখ করা হয়, গাছটা খেজুর গাছের মতন গাছ। ওই গাছটারে দেখার পরে আবার ওই ইমানওয়ালা আল্লাহরে একটা ডাক দিয়া বলবে, আল্লাহ একটা ডাক দেন না আল্লাহ। আমরা আমাদের জবান দিয়া আল্লাহরে ডাক দিলে আল্লাহ আমাদের ডাকে সাথে সাথে সাড়া দিয়া দেয়। এজন্য আমার মন চায় যদি সদা সর্বদা এই জবানটারে আল্লাহ 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 জিকিরের মাধ্যমে আমরা তরতাজা রাখতে পারতাম, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাইতাম। আল্লাহ আমাদের কবুল করো বলে আমিন। গাছটা দেখার পরে আল্লাহ যখন ডাক দিবে, বলেন তো বান্দা কি চাইবো এটা আল্লাহর জানা আছে না? ভাষা বুঝেন আপনারা? বান্দা যে ডাকটা দিছে, কোন কারণে ডাক দিছে এটা কি আল্লাহ জানে না? যেমন এখন নির্বাচন আইছে,
আপনার এলাকাত এই বিষয়গুলি না, আমরা এলাকাত যখন ইউনিয়ন নির্বাচন যখন আয়ে চেয়ারম্যান মেম্বার, তো যেই বেড়া জীবনে গিয়া যারা সালাম ও দে না, হেরো যায় এখন চাচা আয়ন বুকটা মিলাই। তো বুকটা যে কেড়ে মিলাইতে হয়েছে এটা চাচার জানা আছে না? উদ্দেশ্যটা যে কি তা চাচা আওয়ার পিছনে উদ্দেশ্যটা তো যেই চাচার দ্বারা আইছে, যেই চাচা এটা জানে যে এই মুহূর্তে কে আনাইছে, সারা জীবন গেল আমার ছায়াও দেখে না, আর এখন বেড়া এক চাচা আইন বুকটা মিলাই। বুক মিলানোর উদ্দেশ্যটা কি তো বুঝছেন নি? বুড়ি আঙ্গুলের সাফ। এই কিন্তু বর্তমান কিন্তু এরকমটাই আইব, যারা জীবনও পাইতেন না, এরা চাচা আইন বেড়া আপনি তো, আমি না গরিবের বন্ধু। যে আল্লাহ তাআলা তো অন্তর্যামী, বলেন অন্তর্যামী একমাত্র আল্লাহ, বলেন না অন্তরের খবর জানেন একমাত্র। বান্দারা আল্লাহরে ডাক দিবে আল্লাহ, আল্লাহ তাআলা ডাক্তার সাথে সাথে সাড়া দিবে, কন্যা সুবহানাল্লাহ। ও বান্দা কি চাও? তবে চাওয়ার অধিকার নাই, কারণ তুমি না একটু আগে কইছো বার করলে কিচ্ছু চাইতা না, এখন চাওয়ার অধিকার নাই। বান্দাটা তখন বলবে আল্লাহ কথা দিছিলাম কিচ্ছু চাইতাম না, ও মালিক ফইরা রইছি জাহান্নামের গেইটের বাইরে, জাহান্নামের দ্বারো, জাহান্নামের আগুনের তাপটা আমারে কষ্ট দেয়। আল্লাহ গো দয়া কইরা কি ওই যে একটা গাছ দেখা যায়, গাছটার নিকটে কি আমারে নেওয়া যায় না? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন ডাক দিয়া বলবে একটু আগে না কইছো কিচ্ছু চাইতা না, এখন চাও কেন? আল্লাহ কথা দিছি আর কিচ্ছু চাইমু না, আর কিচ্ছু চাইমু না। আল্লাহ খালি যে গাছটা দেখা যায়, এই গাছটার গুড়াত নিয়ে আমার বয়া তো গাছের নিচে, আর কিচ্ছু চাইতাম না। আল্লাহ বললো বান্দা কথা সত্য তো, ওয়াদা সত্য তো? ও আল্লাহ একেবারে ফাক্কা ওয়াদা, আর আর কিচ্ছু চাইতাম না। কোন পরে আরো চাইবো না না চাইবো আল্লাহর জানা আছে তো। আল্লাহ তাআলা বললো বান্দা সাবধান, পরে আর কিচ্ছু চাইবে না। হো আল্লাহ চাইবো না। আল্লাহ তাআলা কুদরতি ভাবে দাদারে গাছের গোড়ায় নিয়ে বসাবে। গাছটা বড় আরামদায়ক রসালো গাছ, গাছের নিচে বৈশা বিশ্রাম করবে, আরাম পাবে, শান্তি পাবে। কিছু সময় যাইতে না যাইতে তাকায় দেখবে দূর, বহু দূর এই গাছের চাইতে আরো সুন্দর একটা গাছ দেখা যায়। কন্যা সুবহানাল্লাহ। দেখার পরে লোকটা সামলাইতে না পাইরা বলবে আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ বলবে কেন ডাক দিছো? লাভ নাই। কন্যা সুবহানাল্লাহ। বান্দা কেন আমারে ডাক দিছো? এখন ডাইকা লাভ নাই, কারণ তুমি দুইবার ওয়াদা করছো কিচ্ছু চাইবা না, বুঝছি আমার কাছে চাওয়ার জন্য। বান্দা তখন কৌশল করে বলবে আল্লাহ তুমি তো বুঝাই লাইছো চাইতাম। ও মালিক এই যে গাছটা দেখা যায় 2 নম্বরে, ওই গাছের গুড়ায় আমারে বসায় দাও, ওয়াদা দিলাম আর কিচ্ছু চাইমু না। আল্লাহ তুই আর কত ওয়াদা ভঙ্গ করবি? কন্যা সুবহানাল্লাহ। আর কত ওয়াদা ভঙ্গ করবি? বান্দাকে বল আল্লাহ এই যে ওয়াদা দিছি একেবারে পাক্কা ওয়াদা, শেষ, আর চাইবো না মালিক, এই গাছের গোড়া একটু নেও কি। ঠিক আছে বান্দা যা, পরে কিন্তু চাইতে পারতি না। আচ্ছা আল্লাহ আর চাইবো না। তো আল্লাহ তাআলা তার দ্বিতীয় গাছের গোড়ায় নিয়ে বসাবে। মুহাদ্দিসিনে কেরাম বলে, হাদিসের মাঝে পড়ছি, আল্লাহ তাআলা নেওয়ার পরে বান্দারা অনেক সময় যাবে এই জায়গায় বৈশা আরাম আয়েশ সব কিছু করতেছে। হঠাৎ করে তাকায় দেখবো একদম জান্নাতের গেইটের কাছে একটা গাছ। কন্যা সুবহানাল্লাহ। ভাই আমরা জান্নাতে যাওয়ার আশা আছে তো? কার কার আছে? হাতটা উঠাই। আল্লাহ আমরা যারা হাতটা উঠাইছি আমরা সবাই রে, আমাদের আব্বা আম্মা সহ, আমাদের শ্বশুর শাশুড়ি, ভাই বোন, বিবি বাচ্চা, বন্ধু বান্ধব সবাই রে দয়া কইরা জান্নাতের মেহমান বানায় বলে আমিন। কষ্ট দিছি আপনার মুরব্বীর হাতে, মাফ করে দিন, কষ্ট দিছি। তো জান্নাতের নিকটে গাছটা দেখার পরে কেমনে চাইবো? বান্দারাও তো 2-3বার ওয়াদা ভঙ্গ করছি, এখন কেমনে চাইবো? মানে দিশা না পাইয়া হঠাৎ করে একটা ডাক দিব আল্লাহ রে, এখন কি আবার কি চাও? আল্লাহ চাইতাম। ও চাওয়ার অধিকার নাই তো?
এখন চাওয়ার অধিকার নাই, কারণ 3 বার ওয়াদা ভঙ্গ করছো, আর কি চাইবা? আচ্ছা আল্লাহ তুমি কইছো চাওয়ার অধিকার নাই, আর চাইমু কেমনে? বারবার ওয়াদা ভঙ্গ করতেছি। আল্লাহ তুমি যদি কইছোই চাইতাম, একটু ওই যে সামনে যে গেটের কাছে যে গাছটা দেখা যায় একটু নিয়ে দিলাম না? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা আর কত, আর কত? আল্লাহ ওই যে গাছটা দেখা যায় এখানে নিলে গা আমারে, আমি ওয়াদা দিছি আর কিচ্ছু চাইতাম না। আল্লাহর রসুল এই যে ঘটনাটা আমার আল্লাহ তাআলা ঘটাইতেছে, আল্লাহ বুঝাইতে চাইছে আমি কুদরতের মালিক আল্লাহ, ইচ্ছা করলে তারে ধাক্কা দিয়ে জান্নাতে দিতে পারতাম, কিন্তু আদনা ইমান, বিন্দু পরিমাণ ইমান থাকার কারণে হাজার হাজার বছর জাহান্নামে জ্বালাইয়া এরপরে জান্নাতে নিতেছি। বান্দার কৌশলে বান্দা জান্নাতে যাক। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলবে ঠিক আছে দিয়ে দিলাম জান্নাতের নিকটের কাছে, আর চাইবি না? আল্লাহ চাইবো না। বান্দাটারে জান্নাতের গেটের নিকটে যখন দিয়া দিল, গাছের গোড়া এই জায়গায় তাইকা 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 জান্নাতের মানুষের চলাফেরার একটা আওয়াজ তার কনের মাঝে আসে। কন্যা সুবহানাল্লাহ। সুগন্ধির একটা গ্রান তার নাকের মাঝে আসতেছে। এই জায়গায় জান্নাতীদের আলোচনা সে শুনতেছে। হঠাৎ করে আল্লাহর একটা ডাক দিয়া বলবে, আল্লাহ ও আল্লাহ, বারবার ওয়াদা ভঙ্গ করলাম, এখন কথা দিচ্ছি আর ওয়াদা ভঙ্গ করবো না, আর কিচ্ছু চাইবো না। জীবনের শেষ হিসাবে আমারে কি জান্নাতের ভিতরে একটু ঢোকার অনুমতি দেওয়া যায় না? কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ গো ওয়াদা দিলাম, ওই যে জান্নাতটা দেখা যায় গেটটা একটু খুইলা দিবা, আমি এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকবো, আবার চলে আসবো, ঢুকবো সাথে সাথে চলে আসবো। আল্লাহ ওয়াদা দিলাম জান্নাতে তাকমু না, জান্নাতে তাকমু না, শুধু জান্নাতটা দেখাই চলে আসমু। আল্লাহ তাআলা তখন ডাক বলবে, বান্দা আর কত, আর কত, আর কত ওয়াদা ভঙ্গ করবে? বান্দা বলবে, আল্লাহ এটাই আমার জীবনের শেষ চাওয়া, এরপরে আর কিচ্ছু চাইমু না। আল্লাহ শুধু জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি দাও। আল্লাহ বলবে, বান্দা ওয়াদা দিছো, সত্য ওয়াদা নি, আর কিচ্ছু চাইবা না? বলবে, আল্লাহ 100% সত্য ওয়াদা, আর কিচ্ছু চাইমু না। আল্লাহ তাআলা তখন ডাক দিয়ে বলবে, ঠিক আছে যাও, তবে তাড়াতাড়ি চলে আইসো। কন্যা সুবহানাল্লাহ। বান্দাটা যখন একটা দৌড় দিয়া জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাতের এত মজা, এত শান্তি, এত আরাম, এইগুলি দেখার পরে আর পিছনে আসবে না, সামনের দিকে দৌড়তেই থাকবে, দৌড়তেই থাকবে। বলেন তো বান্দা যে এতগুলি কৌশল করলো জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহ তাআলা কি বিষয়গুলি জানে না? অবশ্যই আল্লাহ জানে। আল্লাহ চায় আমার বান্দাটা জান্নাতে যাক। বান্দা জান্নাতের ভিতরে ঢোকার পর বান্দা খালি দৌড় দৌড়। আল্লাহ তাআলা বলবে, এ বান্দা থাম। বান্দা থামবে না। এ বান্দা থাম। বান্দা থামবে না, শুধু জান্নাতের দিকে দৌড়, শুধু জান্নাতের দিকে দৌড়। আল্লাহ রাগে ধমক দিয়া বলবে, বান্দা থাম। ঠিক এমন সময় বান্দারা জায়গায় তাইমা যাইবে। আল্লাহ বলবে, কিরে বান্দা, তুমি না ওয়াদা দিছো তুমি বাহিরে চলে আসবা, তুমি জান্নাতের বাহিরে চলে আসবা। ঠিক এমন সময় বান্দারা ডাক দিয়া বলবে, আল্লাহ তোমার কোরআন কি সত্য না? কন্যা সুবহানাল্লাহ। তোমার নবীর হাদিস কি সত্য না? ও আল্লাহ, তোমার নবী বলছে, উলামায়ে কেরাম বলছে, যে ব্যক্তিটা জান্নাতে ঢুকে যায় জান্নাত থেকে আর বাহির হয় না। আল্লাহ গো, তোমার উনাইবে নবীদের জবান থেকে শুনছিলাম জান্নাতে ঢুকে গেলে আর বাহির হয় না, বাহির হয় না। আল্লাহ যদি তোমার কালাম সত্য হয়, তোমার নবীর কথা যদি সত্য হয়, জান্নাতে ঢুকছি আর বাহির হইমু না। আল্লাহ তাআলা বলবে, বালাই কৌশল শিখছো। কন্যা সুবহানাল্লাহ। বালাই কৌশল শিখছো, ঠিক আছে থাকো, জান্নাতে থাকো। সে কন্ত আসি, বাড়ি ঘর, বালা ঘর লাগবো, বিছনা লাগবো, বউ লাগবো, কত কিছু লাগবো, কিচ্ছু কি পাইছে ব্যক্তিরা? খালি জান্নাতে না আছে,
আমাদের মুরব্বীরা বলে, তখন জান্নাতীদের দরজায় গিয়ে তারপর দেয়, ভাই এই দরজা খুলো না, একটু দরজাটা খুলো না। দরজা কি তাই ভাই, আমার দরজায় কেন? তোমার ঘরে কি একটু থাকার জায়গা দেওয়া যাইব? আমার জান্নাত তো তোর লাগে না, কন্যা সুবহানাল্লাহ। আমরা যারা এখানে আছি প্রত্যেকের নামে, সারা দুনিয়াতে আল্লাহ যত মানুষ বানাইছে প্রত্যেকের নামে একটা একটা জান্নাত আল্লাহ বানায় রাখছে, কন্যা সুবহানাল্লাহ। যে আমরা বসা আছি সবার নামে নামে একটা একটা জান্নাত আছে। আপনারটা কায়রে নেওয়ার প্রয়োজন আমার নাই। সবাই বলবে আমার জান্নাতে তোমার জায়গা নাই, যাও যাও যাও। বান্দাটা দৌড়তেছে, মানুষের দরওয়াজায় যাইতেছে, কেউ তারে সাড়া দেয় না। হঠাৎ করে কয়েক হাজার বছর যাবে, বান্দাটা খালি জান্নাতের ভিতরে চলবে, বিচরণ করবে। আল্লাহর একটা ডাক দিয়া বলবে আল্লাহ, বলেন না সবাই আল্লাহ। আল্লাহর সাথে সাথে বলবে কি ব্যাপার, এখন আবার কি চাও? তুমি না জান্নাতে ডুইকা বলছো কিচ্ছু লাগবে না, কিচ্ছু চাইবা না। আল্লাহ আমি কি জানতাম আমার যে আরো লাগবো। হ্যাঁ বান্দা জানি, আচ্ছা বুঝছি তুমি কি চাইবা, আমি আল্লাহ দেই, দেখো তোমার হয় কিনা, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তখন বলবে বান্দা এই যে জান্নাতের ভিতরে ঢুকছো, এই জান্নাতের ভিতরে তোমার খাদ্যের প্রয়োজন, খাদ্যের প্রয়োজন। ও ইমানদার যুবক ভাই, ও ইমানদার বাবা, ও মুসলমান ভাই, ও মুসলমান বাবা, আমরা যদি আল্লাহর দয়ায় জান্নাতে যাই, আমরা জান্নাতে যাওয়ার পরে আমাদের খাদ্য লাগবে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে গোলাম জান্নাতে আসো, জান্নাতে তোমার খাদ্যের প্রয়োজন। গোলাম রে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের নাজ নিয়ামত ফল ফলাদি দিয়া দিলাম, তোমার যা লাগে আঙ্গুর লাগে বিভিন্ন ফল ফলাদি সব তোমার জন্য আমি আল্লাহ উন্মুক্ত করে দিলাম। বান্দা তুমি চলতে গিয়া তোমার পানির প্রয়োজন, সারাবন তহুরের ব্যবস্থা আমি আল্লাহ তোমারে করে দিলাম। বান্দা ঘুমাইতে গিয়া খাটের প্রয়োজন, হীরা মানিক জোর মুক্তা কষিত কাঠ তোমারে দিয়া দিলাম। বান্দা থাকতে গিয়া তোমার বিবির প্রয়োজন, বউয়ের প্রয়োজন। বান্দা জান্নাতের হুর তোমারে দিয়া দিলাম। এ বান্দা যা দিলাম নিয়ামত, এই সবগুলি লইয়া একা থাকার জন্য একটা ঘরের প্রয়োজন। আমি আল্লাহ ছোট ইমানওয়ালা হিসাবে তোমারে বড় জান্নাত দিব না, একদম ছোট জান্নাতটা তোমারে দিব, ছোট ঘরটা তোমারে দিব। জান্নাতের সবচাইতে ছোট ঘরটা আমাদের রাসূল বলে এই দুনিয়া 11টা দুনিয়া যত বড়, একদম সর্বশেষ জান্নাতিটা আর জান্নাতের ঘরটা এর চাইতে আরো বড়। কি লাগে আমরা যেহেতু এত দুনিয়া দুনিয়া করে বুঝি না। এই যুবক ভাই, ওই জান্নাতে যদি কোনো সুরতে যাওয়া যায়, কোনো সুরতে, এরপরেও তো 10টা 11টা দুনিয়ার চাইতে বড় একটা জান্নাতের মালিক আল্লাহ আমরারে বানাইব। এই দুনিয়া আমার আসল ঠিকানা নয়, আমার আসল ঠিকানা হলো জান্নাত। আপনার আমার আসল বাড়ি হলো আল্লাহর জান্নাত। হে যুবক ভাই, এই দুনিয়ায় আমরা চিরদিন থাকবো না, এই দুনিয়া আমাদের চিরদিন থাকার জায়গা না। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দারে ইবাদত করো ততক্ষণ যতক্ষণ তোমার মরণ আসে নাই। মরণ আসার আগ পর্যন্ত তোমরা ইবাদত করো। একটু আওয়াজ দিয়ে বলেন তো আমাদের মরণ হবে? আমরা সবারই মরণ হবে নিশ্চিত, এতে কোনো সন্দেহ নাই। শুধু এইটাই সন্দেহ আছি কখন মরব, কোন সময় মারা যাব। আমি নুরুল আমিন আজকে এই জায়গায় বয়ান শেষ করে আমার নেত্রকোনায় যাইতে পারবো, আগামীকালকের মাহফিল করতে পারবো, আব্বু আম্মুর সামনে দাঁড়াইতে পারবো, নিশ্চয়তা আমার নাই। বুক ভরা আশা আছে যাওয়ার, কিন্তু যাওয়ার নিশ্চয়তা নাই, কারণ হায়াত যখন শেষ তখনই আমার মরণ হয়ে যাবে। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম এমন অবস্থায় তুমি তোমার জিন্দেগিটারে চালাও, যে অবস্থায় তোমার মরণ হবে সেই অবস্থাটা যেন নামাজের অবস্থায় হয়, তোমার মরণটা যেন রোজার অবস্থায় হয়, তোমার মরণটা যেন জিকিরের হালতে হয়, তোমার মরণটা যেন সেজদার হালতে হয়। বান্দা তোমার মরণটা যেন কুরআন তেলাওয়াতের হালতে হয়। বান্দা তোমার মরণটা যেন হজরে আসওয়াদ
পাথরে ধরা অবস্থায় হয়, বান্দারে আমি আল্লাহ চাই তোমার মরণটা যেন ইবাদতের হালতে হয়। আল্লাহ আমাদের কবুল করো, সবাই বলি আমিন। আমাদের আকাবিরদের মধ্য থেকে এমন কিছু আকাবিররা দুনিয়ায় ছিল, যে সমস্ত আকাবিররা আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ আমার মরণটা যেন তেলাওয়াতের হালতে হয়, তার মরণটা তেলাওয়াতের হালতে হয়েছে। এমনও কিছু আকাবিররা ছিল যারা বলতো, আল্লাহ আমার মরণটা যেন সেজদার হালতে হয়। ভাষা বুঝেননি আপনারা? আল্লাহর ওলি আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করে, জানো ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর বুকে একজন মানুষ ছিল এমন, যে মানুষটা বড় গরিব, বড় অসহায়। অসহায় হওয়ার কারণে মানুষটা সবজি বিক্রি করত, তরি তরকারি বিক্রি করত, মাথার মাঝে পূজা লইয়া লইয়া গ্রামগঞ্জে হাইটা হাইটা সবজি বিক্রি করত। আমাদের সমাজের অবস্থাটা এরকম হয়ে গেছে, সবজিওয়ালাদের দাম আমাদের কাছে নাই, টেলাওয়ালাদের দাম আমাদের কাছে নাই, গরিব মানুষদের মূল্য আমাদের কাছে নাই। না রে ভাই না, একজন গরিব অসহায় মানুষটার অন্তরে যদি ঈমান থাকে, নিজের কাছে যদি নেক আমল থাকে, ওই মানুষটার দাম সমাজে না থাকলেও আল্লাহর কাছে আছে। একজন সবজিওয়ালার জীবনী ধরতে গিয়ে আশরাফ আলী থানভী লেখেন, একজন সবজিওয়ালা মুরব্বী বাবা, উনি সবজি বিক্রি করতো আর বলতো লা ইলাহা ইল্লাল্লাহ, হাঁটতো লা ইলাহা ইল্লাল্লাহ, সদা সর্বদা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। একদিন উনি অর্ধ দুপুর হওয়ার আগ মুহূর্তে, নামাজের সময় না, এমন সময় তিনি হাওর এলাকা দিয়ে হাঁটতেছে, সবজির পূজাটা মাথায় আছে। হঠাৎ করে লক্ষ্য করলো তার সামনে একজন অপরিচিত যুবক সামনে দাঁড়াইয়া তারে ডাক দিয়া কয়, আসসালামু আলাইকুম ও সবজিওয়ালা ভাই। সবজিওয়ালা মুরব্বিটা একটা অপরিচিত মানুষের দেখার পরে আশ্চর্য হয়ে গেল, ডাক দিয়া কয়, ভাই কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি? এটাই স্বাভাবিক, অপরিচিত কাউরে পাইলে মানে কথা জিজ্ঞেস লাগবে, বাড়ি কই তোমার? সবজিওয়ালা ডাক দিয়ে কয়, ভাই কি তোমার নাম, কি তোমার পরিচয়, কোথায় তোমার বাড়ি? আনেওয়ালা যুবকটা ডাক দিয়ে কয়, সবজিওয়ালা ভাই আমারে চিনবা কোথায় থেকে? আমি তো দুনিয়ার কেউ নই, আমি হলাম আল্লাহর সৃষ্টি মালাকুল মউত আজরাইল। বলেন তো আজরাইল যদি সামনে দাঁড়া, উপায়টা কি হইব? আজরাইলে দেখা লাগতো না, ডাকাত দেখলে তো কলিজা শুকায় যায়। দুই তিন দিন আগে দিরাই বাজার রাতের বাজার আড়াইটা আমরা মাহফিল করে উঠছি, তো এক পুলিশ ভাইয়ের সাথে কথা কইতে গিয়া পুলিশ ভাইয়ের বাড়ি পরিচয় দিল গোয়েনঘাটের দিকে। তা আমরা গত বছর ডাকাইতের ঘটনাটা জিগাইল, আমি ঘটনা কইতাছি, উনি কাঁপতে কাঁপতে হইয়া যেতেছে, মানে উনি কাঁপতেছে বয়ে, মানে আমি কইতেছি উনি কাঁপতেছে, ভাই কি হয়েছে? যে আপনি যে বাচ্চা আছে শুক্রিয়া। তাহলে আজরাইল তো দুরাত, সাধারণ একটা অস্ত্র দেখলেই তো শেষ। বলেন তো আজরাইল যদি আমরা সামনে কয় আমি আজরাইল, আমরা উপায় ডেকে আমরা ডাক দিয়ে কোনো ভাই আমার নেওয়া লাগবো না, আমি আগেই শেষ। কারণ জানি তুমি আজরাইল কারো কাছে এমনি আসো না, নেওয়ার জন্য আও। বাইরে নেওয়া লাগবো না, আমি আগেই চইলা গেলাম। মুরব্বিটারে ডাক দিয়া কয়, ও সবজিওয়ালা ভাই আমি দুনিয়ার কেউ নয়, দুনিয়ার কেউ নয়, আমি হলাম মালাকুল মউত আজরাইল। সবজিওয়ালা ডাক দিয়া কয়, ভাই আইসো বালাই ওইছে, কন্যা সুবহানাল্লাহ। বাইরে তুমি আইসো ভালোই হইছে, বহুদিন ধরে ধরে তোমার অপেক্ষার প্রহর গুনছিলাম। আজরাইল যাওয়ার সামনে আমি বেক লেগে দাঁড়ায় রয়েছে। কি কই না আমার অপেক্ষা, মানে হ ভাই বহুদিন ধরে তোমার অপেক্ষার প্রহর গুনছিলাম। আজরাইল ভাই বুঝায় কই বলে কর্তৃপক্ষ আছে, আপনারা ধৈর্য ধরেন, কর্তৃপক্ষ আছে বুঝায় কই বলে।
মুরব্বিটা ডাক দিয়ে কয়, আজরাইল ভাই, বহুদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম, কখন তুমি আসবা। আমরা অভ্যাস, আমরা মরতাম চাই না, বাঁচতাম চাই। জানি না কথাটা বুঝেন কিনা, আমরা মরতে চাই না, বাঁচতে চাই। কিছুদিন আগে একজন মুরব্বী, নিম্ন হলো 100 বছর, 90+ করব, কথা কথায় কইছে, আল্লাহ আপনার আরো 100 বছর বাঁচা রাখুক। বেড়া কয় আমিন। পাশে বুঝছেন কিনা জানেন, বেড়া 3 আডুই 1 কান হয়ে গেছে, লাড়িত বর্দে আড়ে, মানে একদম 90+ বয়স। বেটারে কইছে আর কি মজা করে, আল্লাহ আপনার আরো 100 বছর বাঁচায় রাখুক। বেড়া কয় আমিন। মানে বেটা মরতে চায় না, এখনো বাঁচতে চায়। মুরব্বীরা ডাক দেয়া, আজরাইল ভাই, বহুদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম, কখন তুমি আসবা। বাইরে বহুদিন ধরে তোমার অপেক্ষায় ছিলাম। আজরাইল ভাই, এই যে তাকায় দেখো, আমার মাথার সবজির বোঝাটা আমি জমিনে নামায় নিলাম। আমার অজু করার প্রয়োজন নাই, অজু আছে। কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার অজুর প্রয়োজন নাই, আমার অজু আছে। এই যে সবজির বোঝাটা জমিনে নামায় দিলাম। আজরাইল ভাই, আমার কাঁধে যে গামছাটা আছে, এইটাই আমার জায়নামাজ। যখন এই সময় হয় জমিনে বিছাইয়া নামাজটারে আদায় কইরা লই। ও ভাই, এই যে আমি সবজির বোঝা নামাইলাম, এই যে কেবলামুখী করে জায়নামাজটা বিছাইলাম, সবজির বোঝা নামাইলাম, কেবলামুখী করে জায়নামাজটা বিছাইলাম। আজরাইল ভাই, ও আজরাইল ভাই, তোমার কাছে আমার শেষ দরখাস্ত। আল্লাহর কাছে জীবনে বহুবার দোয়া করেছে, আজকে তোমার কাছে দরখাস্ত। ও ভাই, আমার রূহটা এখনই কবজ কইরো না, একটু সময় দাও। আমি জায়নামাজটা বিছাই দিলাম, এই যে আল্লাহু আকবার বইলা হাত বাইদা নিলাম। আমি যখন সেজদায় চলে যাব, সুবহানা রব্বিয়াল আলা, বলেন না সবাই, সুবহানা রব্বিয়াল আলা। ও আজরাইল ভাই, আমি যখন সুবহানা রব্বিয়াল আলা আওয়াজ দিতে থাকবো, আওয়াজ দিতে থাকবো, আস্তে আস্তে করে আমার রূহটারে নিয়ে যাইও। আমি আমার আল্লাহর আদালতে সেজদার হালতে দাঁড়াবো। এই যুবক ভাই, আমরাও তো দেখি সারা রাত যা জুয়া খেলার মাঝে, সারা রাত যা আড্ডার মাঝে, সারা রাত যা মোবাইলে বাজে ভিডিওর মাঝে। বলেন তো, এই রাত্রি যে মরবেন না গ্যারেন্টি কে দিল? মুরব্বীরা ডাক দিয়ে, আজরাইল ভাই, বহুদিন ধরে মনের তামান্না সেজদার হালতে যেন আমার মরণটা হয়। বাইরে আমার অজু করা লাগবে না, আমার অজু আছে। ও ভাই, আমি জায়নামাজটা জমিনের মাঝে বিছায়া দিলাম, এই যে আমি নামাজের মাঝে দাঁড়ায় গেলাম, সেজদায় যাব, সেজদায় যাব। এই সময় আমার রূহটারে নিয়ে যাইও, আমি আমার আল্লাহর আদালতে সেজদার হালতে দাঁড়াবো। আজরাইল তখন ডাক দিয়া কয়, এ সবজিওয়ালা ভাই, কথাটা বলছো সত্যি, তবে একটা কথা শোনো, আজকে তোমারে নেওয়ার জন্য আমি আসি নাই। কন্যা সুবহানাল্লাহ। কেন নিতে আসি নাই জানো? আমি আমার আল্লাহর আরশের দিকে যতবার যাই, আসমানের দিকে যতবার যাই, ততবার তুমি সবজিওয়ালার প্রশংসা আল্লাহর জবানে শুনতে পাই।